নমস্কার বন্ধুরা, তোমাদের সকল জেকসু পরীক্ষার্থী যারা রয়েছে 2021 শিক্ষাবর্ষে তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এডুকেশন বাংলা চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ইউটিউবে অনেক ভিডিও পোস্ট করা হয়েছে যে জেকসু 2021 ম্যাথামেটিক্স 100% কমন, কেউ দিয়েছে থাম্বনেলে 99% কমন, কেউ দিয়েছে 90% কমন। তো এই যে ভিডিওগুলি দিয়েছে, তো সেই বিষয়ে আমি এই ভিডিওটা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দিয়ে দেখবে। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলি তোমাদের ভুল পথে যাওয়ার থেকে অনেকটাই তোমাদের কি করবে, সেখান থেকে সরিয়ে নিয়ে আসবে। নইলে কিন্তু তোমরা বন্ধুরা সত্যিই ভুল পথে চলে যাবে। ঠিক আছে, আর আমি বলেছিলাম তোমাদের যে আমি জেক্সপো ম্যাথামেটিক্স ক্লাসটা শুরু করব। তো কিছু আমার ব্যক্তিগত কারণের জন্য আমি শুরু করতে পারছি না। আমি কাল থেকে একদম শিওর, 100% শিওর আমি কাল থেকে শুরু করব। আর কাল থেকে শুরু করব, তো তার জন্য আমি ক্লাস 9 এর একটা সূচকের ফর্মুলার একটা ক্লাস আমি করেছিলাম, অর্থাৎ ফর্মুলা নিয়ে সূচকের। তো সেই সূচকের ক্লাসটি আমি আর কি শুধু ফর্মুলার বেসিসে, সেই ক্লাসটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ভিডিওটি তোমরা একবার দেখে নেবে। দেখে নিলে কি হবে, তোমাদের সূচকের ফর্মুলা কিভাবে আসছে কি না সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি যখন অঙ্কগুলি করাবো তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, তো চলে আসি আমরা এবার মূল টপিকে। দেখো, যে বিষয়গুলো হচ্ছে যে ইউটিউবে অনেক ছাত্রছাত্রী কি করে না, এই পরিস্থিতি, একটা পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, নিজেদের কাছে টিউশন টিচার না পেয়ে বা অনেক বাড়ির অবস্থা খারাপ, টিউশন নিতে পারে না, এরকম যাদের অবস্থা, বা অনেকেই কি করে, ভালো স্টুডেন্টরাও ইউটিউব থেকে হেল্প নিয়ে তারা কিন্তু যে পরীক্ষায় বসে, এবং সেক্ষেত্রে এদের যে সুযোগ সুবিধা লাভ করছে কিছু কিছু ইউটিউবার, বড় বড় ইউটিউবার কি হবে না, তারা এই যে 99% কমন, 100% কমন এরকম একটা থাম্বনেল লাগিয়ে কিন্তু তারা কি করছে, ভিডিও পোস্ট করে দিচ্ছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বারবার বলছি, এই যে 100% কমন, 99% কমন, 90% কমন, এগুলি কোনোদিনই সম্ভব নয়। এগুলি একটা প্রতারণামূলক ভিডিও, এগুলি একবারে ভ্রান্ত ভিডিও। ঠিক আছে, এই সমস্ত ভিডিও থেকে তোমরা সব সময় সর্বদাই দূরে থেকো। কারণ কখনোই এরকম একটা পরীক্ষায় 99 বা জয়েন্ট পরীক্ষাগুলিতে 99% কমন বা 100% কমন দেওয়া সম্ভব নয়। অনেকেই আবার দেখলাম যে সেই ভিডিওর কমেন্টে লিখেছে যে আমরা এরকম 100% কমন ভিডিওই চাই, আমরা অন্য কোনো ভিডিও দেখতে চাই না। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বারবার বলছি, যে সমস্ত ভিডিও যারা এগুলি বানাচ্ছে তারা হচ্ছে বোকা, আর যারা এই ভিডিওগুলি দেখে বলছে যে আমাদের এরকমই 100% কমন চাই, তারা হচ্ছে তার থেকেও বোকা। কারণ বন্ধুরা, কখনোই এটা সম্ভব নয়। এবার তোমরা কি বলবে যে তা তুমি কি করে বলছো যে সম্ভব নয়? কারণ আমি এ কারণে বলছি, তোমরা বিগত সালের প্রশ্নগুলি তোমরা যে ঘাটো বা তোমরা যে পর্যবেক্ষণ করো, তোমরা দেখতে হবে কমন দেওয়া সম্ভব নয়। বা দেখো, তোমাদেরকে একটা সাপোজ করতে হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি হয়, সেই পরীক্ষায় কি হয়, একটা প্যাটার্নের উপর প্রশ্ন আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কমন দেওয়া সম্ভব হয়, কয়েকটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ আছে। ঠিক আছে, কিন্তু তোমাদের জেক্সপো পরীক্ষার সিলেবাসে শুধু চ্যাপ্টারগুলির নাম বলে দেওয়া আছে। তোমাদেরকে বারবার বলছি, দেখো, মনে করো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ কষা, এই একটা চ্যাপ্টার বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে তোমার বই থেকে আসবে তার কোনো মানে নেই, যে কোনো বই থেকে আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা একটা তোমাদের যে ব্রেন, তোমাদের নিজের ব্রেন তোমরা ইউজ করো। যে সত্যি তো একটা ছেলে যখন ইঞ্জিনিয়ার পড়বে, হ্যাঁ, তার তো সমস্ত ব্রেনটা চেক করা দরকার। সে যে একটা ওই যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে একটা বই দিয়েছে মাধ্যমিক, সেই বইটির ওপরে যে তার বেস্ট আছে এমন কিন্তু নেই। সে বইয়ের বাইরেও গাদা প্রশ্ন আসবে, আসতে পারে, যে কোনো প্রশ্ন আসতে পারে, শুধু সেই সরল সুদ কষা বা চক্রবৃদ্ধি সুদের ওপর হলেই হচ্ছে। কিন্তু মাধ্যমিকের কি হয়, যে ওই সরল সুদ কষা যে বইটি দিয়েছে, সেই বইটির মধ্যে থেকে একটা অঙ্ক দেবে, একটা বাইরে থেকে দেবে, এরকম অল্টারনেট থাকে। সেক্ষেত্রে কমন দেওয়া সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে কোনোদিনই কমন দেওয়া সম্ভব নয়। হতে পারে যে একটা অঙ্ক দিল, সেই প্যাটার্নেরই আর একটা হুবহু অঙ্ক এলো। ঠিক আছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট কি করবে না, সে 100% কমন ভেবে সেই কোশ্চেনটাকে মুখস্থ করবে, সেটা কিন্তু প্র্যাকটিস করবে না, সেটাকে মুখস্থ করে দেবে, হুবহু যে ওখানে নামিয়ে দেবে যে এটা সি ছিল, এটা এ বি সি ডি, তাহলে এটা সি অপশনটা ছিল, আমি সিটা করে দিলাম, কিন্তু তার নাও হতেও পারে। তাই না? দেখো বন্ধুরা, একটা প্রশ্নের কথা বলি, কোনো কিছু পরিশ্রম ছাড়া কোনোদিনই পাওয়া সম্ভব নয়। যারা বড় বড় ব্যক্তি, তাদের হিস্ট্রি তো তোমরা অনেকে শুনে থাকবে। তো কোনো কিছু পরিশ্রম ছাড়া পাওয়া কিন্তু সম্ভব নয়। এই সমস্ত ভিডিও তারা কেন বানাচ্ছে, দেখো, এরকম একটা থাম্বনেল যখন কেউ লাগিয়ে দেয়, তখন স্টুডেন্টরা কি করে, সেই ভিডিওটা প্রথমেই ক্লিক করে। কেন জানো? কারণ মানুষ হচ্ছে, প্রথমত জানো যে মানুষ কিন্তু সবসময় একটু লোভের দিক থেকে এগিয়ে। দেখো, একটা উদাহরণ তোমাদের দিই,
যতই বড় লোক হোক, ঠিক আছে, যার ঘরে যতই কোটি কোটি টাকা থাকলেও সে যখন রাস্তায় হাঁটে, যদি 1 টাকার একটি ছোট একটা কয়েন, যেগুলো এখন বাজারে চলে না, সেই 1 টাকার কয়েনও যদি পড়ে থাকে, বন্ধুরা দেখবে কিন্তু সেই 1 টাকার কয়েনটাও নেওয়ার জন্য সে কিন্তু মারামারি লেগে যাবে। সে বলবে যে, আরেকজন যদি এসে বলে গরিব লোক যে 1 টাকাটা আমার, সে বড় ব্যক্তিটা বলবে যে না, এটা আমার পকেট থেকে পড়েছে, তাই না? তাহলে যতই কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হোক, 1 টাকার জন্য সে কিন্তু ঝগড়া করে। তাহলে মানুষ হচ্ছে এমনই একটি প্রাণী, লোভনীয় প্রাণী, ঠিক আছে? তো সেই মানুষের লোভটাকে কাজে লাগাচ্ছে কিছু মানুষ। তোমরা সেই 100% কমনের লোভে পড়ে সেই ভিডিওটি দেখবে, ফলে তাদের ভিউজ হবে, হ্যাঁ, আর তাদের ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়বে, ফলে তাদের টাকা ইনকাম হবে। কিন্তু বন্ধুরা, আমি দেখো, আমি চাই না যে আমার চ্যানেলটি আর কি এরকম, আমার চ্যানেল থেকে তোমরা এরকম বিভ্রান্তি পথে, এরকম একটা প্রতারণামূলক ভিডিওর পথে এগিয়ে যাও, ঠিক আছে? তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি ভালো না লাগে তাহলে করো না। আমার কিন্তু ইউটিউবে আসার টার্গেট এটা নয় যে আমি টাকা ইনকাম করবো, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমার ইচ্ছা ছোট থেকে ছিল আমি একজন টিচার হব, পরিস্থিতি আমাকে সেটা হতে দেয়নি, এখনো অনেক সময় আছে, আমি আমার দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? তার মানে এটা নয় যে শিক্ষক হবো, শিক্ষকের টাকা ইনকাম করবো। টাকা ইনকাম করার উদ্দেশ্য নয় বন্ধুরা। টাকা ইনকাম করতে হলে চুরি করেও করা যায়, অন্যান্য চাকরি করেও করা যায়, ডাকাতি করেও করা যায়, ঠিক আছে? তো শিক্ষক হয়ে যে টাকা ইনকাম করতে এমন কোনো মানে নেই। শিক্ষক, আদর্শ একজন শিক্ষক হওয়া কিন্তু বন্ধুরা সত্যিই কষ্টকর, ঠিক আছে? তো তোমাদেরকে বারবার বলবো, এরকম একটা তোমাদেরকে আমি সাবধান করে দিলাম যে এরকম ভিডিওগুলি থেকে তোমরা দূরে থেকো। হ্যাঁ, ভিডিওগুলি দেখো, তোমরা প্র্যাকটিস করো, রীতিমতো প্র্যাকটিস করো, বিগত সালের প্রশ্নগুলি প্র্যাকটিস করো, হ্যাঁ, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, তোমাদেরকে বলি, মনে করো ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানে তোমাদেরকে বলে দিলে যে 100% কমন আসবে, বিগত কয়েকটা সালের প্রশ্ন দিয়ে 100% কমন আসবেই, ঠিক আছে? তোমরা কি করলে, সেগুলি হুবহু মুখস্থ করে দাও, আর কোনো কিছু প্র্যাকটিস করলে না, আর কোনো কিছু পড়লে না। তাতে কি হবে দেখো, মনে করো তুমি মনে করো তোমাকে বলে দিই, সেইগুলি যেগুলি তোমাদেরকে 100% কমন দেওয়া হয়েছে, সেগুলি তুমি পেয়েও গেলে, আমি ধরে নিচ্ছি পাবে না, আমি জানি, পেয়েও গেলে, ঠিক আছে? তোমরা যদি পেয়েও যাও, ঠিক আছে, তোমাদের একটা ভালো র্যাঙ্ক হবে, তোমরা একটা ভালো কলেজ পাবে। সাপোজ তুমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ভর্তি হলে, এইবার তুমি তো বই কোনোদিন পড়োইনি ভালো করে, তুমি 100% কমন পেয়ে গেছো, তুমি লিখে দিয়েছো। এবার তুমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যখন ভর্তি হলে, তুমি জানোই না যে ওহমের সূত্র কাকে বলে, ওহমের সূত্র কোনটি, ওহমের সূত্র কি আছে, তুমি সেটাই জানো না, আর তুমি ভর্তি হয়েছো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। সব থেকে লাঞ্ছনা করো, সব থেকে এই যে নিজেকে লজ্জা বন্ধুদের ক্লাসের সামনে, স্যারদের সামনে, তখন তুমি কি করবে? তখন তুমি কোথায় মুখটা লুকাবে? ঠিক আছে? তো যখন মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়, যখন নিজের মনের মধ্যে, নিজের মাথার মধ্যে কিছু একটা থাকে, ভার থাকে, তাই না? আর যে কমনের উপর ভিত্তি করে পেয়েছে, তার কি, তার তো কোনো ক্ষমতাই ছিল না, তার কোনো যোগ্যতাই ছিল না, তাই না? তো এই সমস্ত বিষয়গুলি থেকে তোমরা বন্ধুরা দূরে থাকো। যদি আমার কথাগুলো ভালো লাগে, অতি অবশ্যই লাইক করে দেবে, আর যদি ভালো না লাগে, ডিসলাইক বাটন রয়েছে, কমেন্ট বক্স রয়েছে, তোমরা যে যা খুশি বলে দিতে পারো। আর যদি ভালো লাগে তাহলেও ভালো কথা বলে দিতে পারো, তোমাদের ব্যাপার। আমি আমার দিক থেকে যেটা মনে হয় আমি বললাম, আমার যেটা মনে হয়, আমার যেটা সত্য বলে মনে হয় সেটা আমি বললাম। আমি কখনো ভুল পথে যাইনি, আর আমি চেষ্টা করবো যাতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে, আমার সমবয়সী বা আমার থেকে ছোট ভাই বোনেরা, তারা যাতে কোনোদিনই ওই রকম বিভ্রান্তি পথে না যায়, তারা নিজেদের দক্ষতায় করুক। হ্যাঁ, এটা সত্যি যে সবার বুদ্ধি তো সমান হয় না, কারোর বেশি হয়, কারোর কম হয়। তো যাদের কম তাদেরকে বলবো যে তোমরা কঠিন জিনিসগুলি করো না। একটা কোশ্চেন পেপার যখন সেট করা হয়, সব কোশ্চেন 1 থেকে 100 পর্যন্ত সব প্রশ্ন তার কঠিন করা হয় না, 100টা কোশ্চেন তো কঠিন করা হয় না, 20% প্রশ্ন তো সহজ করা হয়। তো সেই 20টা প্রশ্ন যাতে তোমরা 20টাই পারো, সহজ প্রশ্ন সেই 20টাই চেষ্টা করো। কেন তুমি, তোমাকে মাথা দেওয়া হয়েছে, তোমাকে হাত দেওয়া হয়েছে, পা দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, কেন তুমি ওইসব প্রতারণামূলক ভিডিও দিকে এগিয়ে যাবে? তুমি তোমার নিজের চেষ্টায় এগিয়ে যাও, ঠিক সফলতা পাবে। এটা কোনো, তোমার সফলতা অতি অবশ্যই পাবে। তোমরা নিজের চেষ্টায় এগিয়ে যাও, সফলতা নিশ্চিত পাবে। আমার চ্যানেল থেকে ভিডিওগুলি দেখবে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে অঙ্কগুলি হচ্ছে, কিভাবে শর্ট টেকনিক হচ্ছে, কম সময়ের মধ্যে কিভাবে করবে। অঙ্কগুলি প্র্যাকটিস করবে, রীতিমতো ঘরে বই আছে সেগুলি প্র্যাকটিস করবে। ঠিক, তুমি যদি পরিশ্রম করো, তুমি ফল নিশ্চয়ই পাবে, ঠিক আছে? তবে ওইরকম ভাবে নয় যে 1 থেকে 10টা প্রশ্ন দিয়ে দিল, 10টা তোমাকে বলে দাও 100% কমন, তুমি 10টা পড়ে গেলে তুমি 10টাই ওখানে যে কি দেখবে, আকাশে তারা গুনবে, আর তারাও তো দেখতে পাবে না দিনের বেলা। তো যাই হোক, আজকের ভিডিওর এই যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম, তোমাদের ভালো লাগলে ভালো, না ভালো লাগলে না, বলে অনেকের কাছে ভালো লাগবে বিষয়টা, অনেকের কাছে ভালো লাগবে না। যারা মানে সত্যের দৃষ্টিতে দেখবে তাদের অবশ্যই ভালো লাগবে, আর যারা ফাঁকিবাজ, যারা চাও বিনা পড়েই আমরা নাম্বার তুলবো, বিনা পড়েই আমরা পাস করবো, বিনা পড়ে চাকরি পাবো, যারা এরকম মনে করো, তাদেরকে বলো তোমরা আমার
আমার ভিডিওটা দেখার আগে ডিসলাইক করে দাও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব আগে করেছিল এখন আনসাবস্ক্রাইব করে দাও। আমার সাবস্ক্রাইবার দরকার নেই। আমার যদি ভিডিওতে 5টা ভিউ হয় এবং সেই 5টি ছেলে যদি সঠিক দৃষ্টিতে দেখে তাহলে আমি অনেক খুশি, অনেক অনেক আনন্দিত। আমার টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নেই, আমার সাবস্ক্রাইবারও কোনো প্রয়োজন নেই। আমি চাই আমার চ্যানেল থেকে যাতে যজনই হোক, 10 জন, 8 জন, 20 জন, 100 জন, 1 লাখ জন, যজনই হোক যেন সঠিকভাবে সঠিক পথে চালিত হয়, কোনো প্রতারণামূলক বা বিভ্রান্তি পথে যাতে না চালিত হয়। তো ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং কাল থেকে আমরা কিন্তু নিয়মিত ক্লাস শুরু করব। তো তোমরা যারা আমাদের ক্লাস করতে চাও তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল নোটিফিকেশন অন করে নেবে যাতে আমাদের সেই ক্লাসের ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।